এই করলা চাষাবাদ করে 3 লক্ষ টাকা পর্যন্ত বিক্রি করার সম্ভাবনা আছে এবং যেহেতু এটা লেট মৌসুম বাজার মূল্য আরও বাড়ার সম্ভাবনা আছে সেক্ষেত্রে হয়তো সেটা 4 লক্ষ টাকায় গিয়ে পৌঁছাতে পারে। আমরা কথার চাইতে কাজে বিশ্বাসী বেশি। আমরা মুখে কথা একটা মিটিংয়ে বা প্রোগ্রামে আমরা হয়তো মুখে অনেক কিছুই বলতে পারি, কিন্তু আসলে আপনার ফলনটা কেমন হচ্ছে, রেজাল্ট কেমন আসতেছে, দিন শেষে কিন্তু আমরা সেটাই বিশ্বাস করাই দেই মানুষদেরকে যে আমার মাঠে গিয়ে দেখেন মাঠের অবস্থান কি। মুখে তো আমরা অনেক কিছু বলতে পারি, আমরা চাইলে সূর্য চাঁদ সব কিছুই নিয়ে আসতে পারি, কিন্তু আসলে গাছে ফলন ধরাই দেওয়া তো আসলে আমাদের হাতে না। যদি একটু বদরের সাইজটা দেখাই, যদি একটু ক্যামেরাতে দেখাই, এই বদর অনেকে আসলে অঞ্চল ভেদে বড় করলার চাহিদা আছে। তো এই যে আমরা যদি সাইজ শেপটা দেখাই, কাঁটাগুলো কেমন খাড়া খাড়া বা সাইজের গায়ের কালারটা। আমরা আছি আজকে ঠাকুরগাঁয়ের একজন কৃষি উদ্যোক্তা ভাইয়ের জমিতে, করলার জমিতে, যেই জাতের নাম বীজপাতার বদর করলা। আপনি কি এর আগে বীজপাতার কখনো কোনো ফসল চাষাবাদ করেছেন? না, এর আগে করি নাই, এবারই প্রথম। আর করলা চাষাবাদের অভিজ্ঞতা আছে কিনা? জি আছে, এবার প্রথম আমি এই আপনার বীজপাতার বদর চাষাবাদ করছি। এটা কেমন মনে হয় আপনার কাছে? আলহামদুলিল্লাহ, আপনার বাকিগুলোর থেকে এটা আপনার লেট আইটেমের জন্য সবচেয়ে বেস্ট এবং কি সাইজ, ওজন, আপনার সব দিক দিয়েই আর কি পার্টির চাহিদাও আছে, যে বাজারজাত করার জন্য ভালো আর কি। আচ্ছা, যেহেতু ওজনের কথা বললেন, তো একটা ফল আনুমানিক কত গ্রাম হয়? এটা আপনার আনুমানিক আপনার 300 গ্রাম প্লাস। 300 গ্রাম প্লাস? জি জি, আলহামদুলিল্লাহ ভাই। আমি এর আগে যে করলাগুলো করেছি তার থেকে এটা আপনার যত আপনার হারভেস্ট করি খেতে ফল কমে না আর কি, একটা জ্বর আসতেই থাকে। পোকামাকড় বা রোগ বালাই কেমন? হ্যাঁ, সহনশীল, ভালো সহনশীল। আপনার পোকামাকড়, রোগ বালাই, তারপর ঢলে পড়া, সব দিক দিয়ে ভালো আর কি। দিন শেষে কিন্তু সবাই যাই করি যে এটা কিন্তু আমাদের একটা ব্যবসা। তো ব্যবসা করতে গেলে আমাদের প্রথম টার্গেট থেকে যে আসলে লাভবান কেমন হব। তো সেক্ষেত্রে এই করলাটার বাজার চাহিদা বা হচ্ছে প্রাইসটা কেমন থাকে? আপনার এখন সবজির কাঁচামালের কথা তো বলা যায় না, বাজারের কথা, তাও আপনার এর চাহিদা অনুযায়ী অন্য করলা থেকে এটা আপনার মনে 100-150 টাকা বেশি। এখানে আপনার এখন পর্যন্ত ইনভেস্টমেন্টটা কেমন? ইনভেস্ট আপনার 100 শতকে 1.5 প্লাস। যে রেটটা বললাম আমি সর্বনিম্ন 20 টাকা আর কি। 20 টাকা রেটও যদি পাই আমি, তাও আপনার মোটামুটি আপনার 100 শতকে 3-এর উপরে বিক্রি হবে। যাক আলহামদুলিল্লাহ। জার্মিনেশন মাশাআল্লাহ, আমার যে বীজটা পেয়েছি আমি মাশাআল্লাহ খুব সুন্দর জার্মিনেশন হয়েছে। মোটামুটি আনুমানিক কত পার্সেন্ট হতে পারে? আপনার 95। যাক আলহামদুলিল্লাহ। কারণ আমরা চেষ্টা করি কৃষক পর্যায়ে সবসময় ভালো প্রোডাক্টটা তাদের হাতে পৌঁছে দিতে। সেটা হচ্ছে আপনার জার্মিনেশন থেকে শুরু করে একবার ফলন দেওয়া পর্যন্ত। কারণ আমরা অনেক সময় বলি যে বাচ্চার মা যদি ভালো হয়, হৃষ্টপুষ্ট হয়, তাহলে বাচ্চাও হৃষ্টপুষ্ট হবে। আপনার জাত যদি ভালো হয়, যদি ভালো বৈশিষ্ট্য আমরা জাত কৃষক পর্যায়ে দিতে পারি, তো কৃষক লাভবান হবে। অনেক সময় আমরা কৃষকরা যেটা ভাবি যে একটু কম দামে বীজ কিনি, এত দাম দিয়ে বীজ কিনবো না। এতে করে যেটা হয়, কম দামে দিয়ে লোকাল বীজ কিনে আসলে দিন শেষে কিন্তু লাভের পরিমাণটা কম হয়। এখন দেখা যাচ্ছে আপনি একটা প্যাকেট, ফর এক্সাম্পল যদি আমি বলি 200 টাকার প্যাকেট যদি আপনি 150 টাকা দিয়ে কিনেন, তাহলে আপনার ফল আসবে হয়তো 1 লাখ টাকার, কিন্তু আপনি 200 টাকা বা 250 টাকা দিয়ে কিনলে আপনি 3 লাখ টাকা বিক্রি করতে পারতেছেন। তাহলে আমরা যদি ভালো একটু জাত নির্বাচন করতে পারি, ভালো ফলাফল পেতে পারবো। তো সেই জিনিসটা আপনাদেরকে একটু বলতে চাচ্ছি যে আমরা যখন বীজ কিনবো অবশ্যই চেষ্টা করব, দাম যাই হোক, কম হোক বা বেশ হোক, আমরা ভালো একটা জাত নির্বাচন করবো। আপনি যেই কোম্পানির জাত নির্বাচন করেন, কিন্তু অবশ্যই চেষ্টা করবেন ভালো কোম্পানির ভালো জাতটা নির্বাচন করতে। প্রয়োজন আশেপাশ থেকে একটু খোঁজ খবর নেন। এই ভাই যেমন হচ্ছে অন্ধবিশ্বাসের মতোই আমাদেরটা গ্রহণ করে নিয়েছে, কারণ জানে বীজপাতা নাম্বার 1 কোম্পানি বাংলাদেশের মাঝে। বিশেষ করে বীজপাতার কখনো প্রোডাক্ট কোয়ালিটি নিয়ে কম্প্রোমাইজ করে না। আমরা প্রোডাক্ট কম দিব তাতে সমস্যা নাই, কম বিক্রি করবো তাতেও সমস্যা নাই, কিন্তু আমরা কখনো খারাপ প্রোডাক্ট আমাদের উদ্যোক্তাদের হাতে দিব না, এটা আমরা সবসময় কথা দিয়ে থাকি। তো সেই জায়গা থেকে আমাদের ভাই, কৃষি উদ্যোক্তা ভাই, উনি এখন পর্যন্ত যে অবস্থানে আছেন আলহামদুলিল্লাহ উনি সন্তুষ্ট। যদি কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ না হয়, আমরা আশা করি এবং উনি আশা করতেছেন যে যদি প্রাইস এটাই থাকে তাহলে মোটামুটি 1.5 লক্ষ টাকার মতো খরচ হয়েছে, 3 লক্ষ টাকা বিক্রি করতে পারবে। সেক্ষেত্রে যেহেতু এখন লেট সিজন, তাহলে সামনের দিকে দাম আরেকটু বাড়ার সম্ভাবনা আছে, কমার সম্ভাবনা নেই। যদি সিজন সামনে আসতো তাহলে হয়তো রেট কমে আসতো। যেহেতু রেট বাড়ার সম্ভাবনা আছে, তাহলে আমরা আশা করি লাভবান হওয়ার সম্ভাবনাটা আরেকটু একধাপ এগিয়ে থাকবে উনি। আলহামদুলিল্লাহ, আমি যদি আপনার এইবার তো প্রথম লাগাইছি, আগামীতে আমি করলা আপনার আগরি মানে আগাম যেটা আমি আগরি করলা করি সর্বনিম্ন 3 একরের মতো। আপনার 3 একরেই করবো এটা আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আর আমার পাশাপাশি এবার যা দেখছে, আমার পাশাপাশি যত আমার সহপাঠী আছে সবাই এই জাতেই লাগাবে। আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য এবং ভালো ভালো ফলনের, ভালো ভালো জাতের বৈশিষ্ট্য এবং আমাদের রেজাল্ট দেখার জন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।